এর হলো সৌন্দর্য। অজুতে ত্রুটি থেকে গেলে সলাতের 3 ভাগের 1 ভাগ বাতিল হবে। রুকু সোজা হলেন না, দেরি করলেন না, তাড়াহুড়ো উঠে গেলেন, রুকু যদি ঠিক না হয় 3 ভাগের 1 ভাগ কাটা যাবে। সিজদা গিয়ে উঠে গেলেন, পিঠটা সোজা করলেন না, কপাল ভালো করে লাগালেন না, চট করে উঠে চলে আসলেন, 3 ভাগের 1 ভাগ নেক কাটা যাবে। আরো উল্লেখ্য করে রাখবেন, রাকাত যদি বেশি হয়ে যায় সহ সিজদা দিলে নামাজ সালাতের সংশোধন হয়ে গেল। রাকাত যদি কমে যায় তাহলে যেটুকু কমেছে সেটুকু পড়ে সহ সিজদা করলে সালাতের সংশোধন হয়ে গেল। যদি আত্মায়াত ছুটে যায় তাহলে সহ সিজদা দিলে সালাতের সংশোধন হয়ে গেল। তবে যদি রুকু ছুটে যায় তার সংশোধন নেই, এর রাকাতই বাতিল। কথা বুঝাতে পারলাম? যদি দুটো সিজদার একটা ছুটে যায় এর সংশোধন নেই, রাকাতই বাতিল। আমি কি বুঝাতে পারছি? রুকু এবং সিজদা এমন অংশ যে এর সংশোধন নেই। না বুঝাতে পারছি না। রাকাত যদি একটা কমে যায় তো সংশোধন পূর্ণ করে সহ সিজদা হয়ে গেল। রাকাত যদি বেশি হয়ে যায় সহ সিজদা করলে সংশোধন হয়ে গেল। যদি আত্মায়াত ছুটে যায় সহ সিজদা করলে সংশোধন হয়ে গেল। যদি রুকু ছুটে যায় সংশোধন নেই, রাকাতই বাতিল। মনে থাকবে না কথা? যদি সিজদা ছুটে যায় রাকাতই বাতিল, আর সংশোধন নেই। এটা আশ্চর্য অংশ। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন খুব ভালো করে, সালাত যদি বাতিল হয় সব ইবাদত বাতিল হবে। আব্দুল্লাহ সাহেব, আপনাকে একটা কথা বলার জন্য বারবার অপেক্ষা করছি। আপনি একদিন বক্তব্য বলেছিলেন সর্বপ্রথম জিজ্ঞাসা হবে 2 প্রতিবেশী, আমার কাছে জানানে প্রথম বিচার হবে 2 প্রতিবেশী। আজকে আপনি বলছেন প্রথম বিচার হবে সালাতে, তাহলে কথা দুইরকম হলো না? আপনি একদিন বলছিলেন প্রথম বিচার হবে 2 প্রতিবেশী, আজকে বলছেন প্রথম বিচার হবে সালাতে। জি, আল্লাহর হক যা তাতে প্রথম বিচার হবে সালাতে। সালাত আল্লাহর হক, সিয়াম আল্লাহর হক, হজ আল্লাহর হক, তাসবিহ তাহলিল আল্লাহর হক, আপনার যাকাত আল্লাহর হক, এইগুলো সব আল্লাহর হক, জিকির আজকার আল্লাহর হক। এইগুলো সর্বপ্রথম জিজ্ঞাসা হবে সালাতে। আর মানুষের হক, টাকা নিয়ে নিয়েছে মানুষের হক, রিক্সাওয়ালাকে ঠাকুর মারলে মানুষের হক, আপনি বড় ছেলেকে জমি দেননি মানুষের হক, জমি জোর করে দখল করেছে মানুষের হক, প্রত্যেক জমিতে 50 করে বস্তু কমিয়ে দিয়েছে মানুষের হক, প্রতারণা দিয়ে কাপড় বিক্রি করেছে মানুষের হক। মানুষের হকে প্রথম বিচার হবে বলেন কিসের? একটা লোক আছে আমার সূর্যে বলছে, আমার আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? আল্লাহ রাসূল বলেন তো, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবা যে তোমার প্রতিবেশী বলছে লোকটা ভালো, তখন তুমি ভালো। আর যখন তোমার প্রতিবেশী থেকে শুনবা তুমি খারাপ, তখন তুমি খারাপ। এবার বলে দেখি, একটা লোক ভালো হওয়া নির্ভর করে কার উপরে? প্রতিবেশীর উপরে। বোকা ছেলে, মারামারি করে দল করে জীবন কাটা জান্নাত নাও দেখি। মারামারি করে জীবন বাজি দেখে চাচাকে হত্যা করে দল করো জান্নাত নাও দেখি। অসম্ভব। বলুন স্যার, প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যাবে না। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাসাল ওযুয়া, কেউ যদি ওযু করে সুন্দর করে ওযু করে, অসাল্লা রাকাতায় 2 রাকাত সালাত আদায় করে, আর ইবাদত
অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। বুখারী মুসলিম। আর আরো দুটো হাদিস বলেনি, তারপরে অংশ বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, ফাসাল ওযুয়া, সুন্দর করে ওযু করলো, ওয়াসাল্লা রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মনোযোগ সহকারে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুই রাকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহু জান্নাহ, সে জান্নাতে যাবে, তার জন্য জান্নাত জরুরি। যায়েদ ইবনে খালিদ আল-জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, মান সাল্লা রাকাতাইনি ওয়ালাম ইয়াসুর ফীহিমা, যে ব্যক্তি দুই রাকাত সালাত আদায় করলো, দুই রাকাত সালাত আদায় করতে গিয়ে অমনোযোগী হলো না, মনোযোগ সহকারে দুই রাকাত সালাত আদায় করলো, গোফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার পূর্বের দুই রাকাত, তার পূর্বের সব পাপ ক্ষমা হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে মনোযোগ সহকারে কি জিনিস, মনে মনে কথা বলবো না, এইটা কি জিনিস। আপনি ওযু করার পরে আল্লাহু আকবার বলে দেখুন, আল্লাহু আকবার, 1 মিনিট পরে আপনি দেখবেন আমি তো সালাত বলে নেই, ওহো আমি তো সালাত আদায় করছি। আল্লাহু আকবার বলার সাথে সাথে হাজার হাজার শয়তান চতুর্দিকে দাঁড়িয়ে খালি বলছে, জমি স্মরণ করো, মোবাইল স্মরণ করো, প্রেমকে স্মরণ করো, টাকা পয়সা স্মরণ করো, প্রতারণা স্মরণ করো। খালি আল্লাহু আকবার বলার সাথে সাথে হাজারো শয়তান, যদি আপনি দেখতে পেতেন তাহলে বুঝতে পারতেন আমার কি করছে। আল্লাহু আকবার বলার সাথে সাথে চতুর্দিকে আপনার লেগে গেছে। আল্লাহ রাসূল বলছেন, মনে মনে কথা বললো না, খুব মনোযোগ সহকারে দুই রাকাত সালাত আদায় করলো, আল্লাহ রাসূল বললেন, তাহলে তার অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ বিলালান, সকালে উঠে আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বেলাল, আইয়া মানিয়া জাইন্দা, বেলাল তুমি বলো তো কি আমি আমল করো, যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী। বেলাল বলো তো তুমি কি আমল করো, যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী। ফালাম্মা দাখালতু জান্নাতা সামাইতু খাসখাসাতান আলায়, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল বলো তো ব্যাপারটা কি, কি করো তুমি, যে যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, বলো বেলাল তুমি কি করো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, এমন তো কোনো আমল করি না, মানে তো আর যাইনি, এমন কোনো আমল আমি করি না যেটার ব্যাপারে আমি আশাবাদী যে আমি আপনার আগে আগে জান্নাতে হাঁটবো। তবে কুল্লামা দাখালতুল মাসজিদা সাল্লাতু রাকাতান, যখনই আমি মসজিদে ঢুকি তখন দুই রাকাত সালাত আদায় করি, যতবার আমি মসজিদে ঢুকি ততবার আমি সালাত আদায় করি দুই রাকাত। কুল্লামা তাওয়াজ্জাইতু সাল্লাতু রাকাতান, যতবার আমার ওযু ভেঙে যায় আমি ওযু করি, ততবার আমি দুই রাকাত সালাত আদায় করি। ওযু করলে দুই রাকাত সালাত আদায় করি, মসজিদে ঢুকলে দুই রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বলেন, বুঝেছি আমি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল আমি বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। ওযু করলে তুমি দুই রাকাত সালাত আদায় করো, মসজিদে ঢুকলে তুমি দুই রাকাত সালাত আদায় করো। সম্মানিত উপস্থিতি, আমি মসজিদে ঢুকলে দুই রাকাত সালাত আদায় করার কথাটি একটু পৃথক করে বলে নিই, একটু থামো। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুম মাসজিদা, আল্লাহর নবী বললেন, যখন তোমাদের কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, মসজিদে ঢুকবে, লা ইয়াজলিসু ক্বাবলা ইসরাতি রাকাতান, সে যেন না বসে দুই রাকাত সালাত আদায় না করে, দুই রাকাত সালাত আদায় না করে বসতে পারে না।
দুই রাকাত সালাত আদায় না করে বসতে পারবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, আমি নবীর নিকটে আসলাম, তখন তিনি মসজিদে বসেছিলেন। আমাকে বললেন, জাবের সাল্লি রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী জুমার খুতবা দিচ্ছিলেন, তখন একজন লোক মসজিদে ঢুকলো। ফাদাখাল মসজিদ ওয়া জালাসা, মসজিদে ঢুকে বসে গেছে। আল্লাহ রাসূল বলেন, তুম উঠো উঠো, তুম উঠো, ফাসাল্লি রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করো, দুই রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাচ্ছি, মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় না করে বসা যাবে না। সূর্য মাথার উপরে, সূর্য ডুবছে অর্ধেক বাকি, সূর্য উঠছে অর্ধেক বাকি, এই সময়তে মসজিদে ঢুকলেও দুই রাকাত সালাত আদায় না করে বসতে পাওয়া যাবে না। এটা হলো মসজিদের হক, এটা মসজিদের অধিকার। মসজিদের অধিকার আদায় না করে কেউ মসজিদে বসতে পাবে না, সে বাধ্য। আমি জানি না আপনার বাড়ির কাছে আমার মাঝারি ভাইরা আছে কিনা, নীতি এদের। আমরা তো দেবীনগরের মানুষ, আমরা মাঝারি মানুষ দেখিনি। আমরা চাঁপাইনবাবগঞ্জ শহরে এসেছি, এসে মসজিদের দিকে তাকিয়ে বলেছি, এই মসজিদে 2000 হয়, এই মসজিদে 2000 হয়, মানে আমাদের মসজিদে 2000 হয়, এটা আমাদের জানা ছিল না। আমাদের এলাকাতে এটা আমরা জানি না, শুনিনি। যখন শহরে এসেছি তখন দেখেছি আমার মাঝারি ভাইদের নীতি হাদিসের বিরোধিতা করা। ওদের নীতি হলো হাদিসের বিরোধিতা করতে হবে। মসজিদের মধ্যে বসবে কেন বসবে? আগে বিরাট সালাত আদায় করবে, তারপরে কোনো কথা। স্মরণ টঙ্গীর আখেরি মোনাজাতে উপস্থিত হয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। স্মরণ টঙ্গীর আখেরি মোনাজাতে উপস্থিত হয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। মসজিদের ঢুকে বসে উঠে দুই রাকাত সালাত আদায় করবেন, রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। আপনি কি বলতে পারেন এখন বেলাল জুতা পায়ে দিয়ে আগে আগে হাঁটে কেন? বলতে পারেন কেন? মসজিদে ঢুকে তিনি দুই রাকাত সালাত আদায় করতেন, আর একটা ওযু করলেই তিনি দুই রাকাত সালাত আদায় করতেন। সম্মানিত উপস্থিতি, বিপদে পড়ে, যে কোনো বিপদে পড়ে আপনি দুই রাকাত সালাত আদায় করবেন। দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার কথা শুনবে। শুনুন, আল্লাহ তাআলা বলছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আগে ধৈর্য, পরে সালাত। আগে ধৈর্য, পরে সালাত। আগে ধৈর্য, পরে সালাত। আল্লাহ তাআলা বলেন, অহজরহুম হাজরান জামিলা। আল্লাহ তাআলা বলেন, ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ, আপনি ধৈর্য ধারণ করুন, সুন্দর ধৈর্য। মুহাম্মদ, আপনি ধৈর্য ধারণ করুন, সুন্দর ধৈর্য। ধৈর্যের আবার সুন্দর আছে, ধৈর্যের আবার সুন্দর আছে। আব্দুল সাহেব সেটা কি? আরে আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মাটি করা। মাটি করা মানে আগে মানব বিচার কর, এটা হলো মাটি করার পর। আচ্ছা ভাই, আমি আপনাদের কথা সত্য বলছি মিথ্যা বলছি, একটু আপনি থামেন না। আমাকে বলছে রহমপুরে যে আপনি কথা প্রত্যাহার করেন। আমি বলছি আল্লাহ আমি প্রত্যাহার করবো কোনটা? যতবার আমি বলছি যে কথা প্রত্যাহার তো করবো কোনটা, উনি খালি বলছেন যে কথা প্রত্যাহার করেন। আমি করবো কোনটা সেইটা সবাই আমাকে বলে না কোনটা। হটকারিতে করে দিন কাটাবেন না, বিচারের দিন হবে। হককে মেনে নেওয়ার চেষ্টা করুন। ওই ছেলেটা আপনার ছেলেকে এক থাপ্পড় দিয়েছে, আপনার ছেলে কাঁদছে, আপনি শুনবেন, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছেন না, ওকে পিলাঠি মারে দেবে, এ কথা আপনি বলবেন। ওকে মারতে পারবেন, খুব গালি দিবে, অমুকের বাচ্চা অমুক আমার ছেলে করেছে, এই সে আমার ছেলে করেছে, অনেকক্ষণ
গালি দেওয়ার পরে বলছে যে আচ্ছা কি করি, ধৈর্য ধারণ করি। এটা সুন্দর ধৈর্য নয়। বড় ছেলে বিবাহ হয়েছে, বউ এসেছে, মা একটা বাচ্চা হয়েছে, এই ছেলে মারা গেছে। বাপ মাঝে কাঁদলো, 7-8 দিন কাঁদলো। কাঁদার পরে বলছে যে কি করবো, আল্লাহ নাম দিয়েছে, ধৈর্য ধারণ করি। এরকম সুন্দর ধৈর্য নয়। ছেলে মারা গেছে, চোখের পানি আসবে, মুখে বলবেন আলহামদুলিল্লাহ, এই কথা বলার পর আপনি থামেন। আচ্ছা আপনি চিন্তাচ্ছেন কেন? এটা ধৈর্য নয়। আল্লাহ বলছেন আমাদের নবীকে আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্যের সুন্দর আছে। অনেক গালি দিলেন, আপনার ছেলেটা দাঁড়িয়েছিল, প্রতিবেশীর ছেলেটা খুব জোরে দৌড়িয়ে যাচ্ছে, আপনার ছেলেকে ধাক্কা রেখে উল্টো করেছে, দাম হয়ে গেছে। আপনি কিছু বললেন, এটা কি ধৈর্য? আচ্ছা এই মেজাজ কেন? কিছু বলে না কেন মেজাজ? ওই ধান কাটতে গিয়ে একবার মারামারি করেছে, ধান বলতে গিয়ে বপন করতে গিয়ে একবার মারামারি করেছে। আর কাটতে গিয়ে ফাঁড়ি দিচ্ছিল, ফাঁড়ি না, মাঝামাঝিতে একটা ধানের গোছা ছিল, ছেলেকে নিচের দিকে করে দিচ্ছে। একটা থোক যদি আপনি নিজের দিকে করে নিয়ে থাকেন, এখন কি আমার পর্যন্ত সমাজে আর যদি লাগে যায় 40 লক্ষ টাকা, এই বলে 10 টাকা দিয়ে যদি একটা লটারি দিলেন, বাকি জীবন আর ইবাদত করে কমাবো না, 5 ওয়াক্ত সালাত আদায় করে কমাবো, তাহাজ্জুদ করে কমাবো না, হজ করে কমাবো না, রমজান মাসে সিয়াম পালন করে কমাবো না। এখন মরা পর্যন্ত বলতে হবে রাতে কান্নাকাটি করে, লটারি কিনা ভুল হয়েছে, মাফ করো রব্বি, এই সালাম রাখছি, মাফ করে দিই, প্রতিপালক আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। মরা পর্যন্ত কাটতে হবে 10 টাকা দিয়ে লটারি কিনে। এরপর একটা সুবিধা আছে, ক্ষমা হয়ে যেতে পারে। কিন্তু ওই যে ধানের থোকটা আপনি যে আপনার দিকে করে নিয়েছেন, এটা কি হবে? এটা আর কেউ পর্যন্ত কেঁদে হবে না। যা ধানের থোকটা নিয়ে নিয়েছেন তাকে তার আমলে ক্ষমা দিতে হবে, ধান ফেরত দিতে হবে। মানুষের হক নষ্ট হয়ে গেছে, ওরা খুব জরুরি, খুবই জরুরি। এক মহলের চারটা হাল হয়েছেন, আর কি আমার পর্যন্ত ক্ষমা হবে না। ওর হাতের ক্ষমা নিতে হবে যে আমার এই হাল চাষটা ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইবাদতের বিষয়টি দিলের কাজ সালাত আদায় করুন বিপদে পড়ে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যে গালি দিচ্ছে, ওরা যে নিন্দা করছে, ওরা যে গালি দিচ্ছে, ওরা যে নিন্দা করছে, এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা আমাদের নবী বলছেন ফাজরহুম ওয়াহজরহুম আজরান জামিলা, শত্রুকে ছেড়ে দেন সুন্দরভাবে, শত্রুকে ছেড়ে দেন সুন্দরভাবে, শত্রুকে ছেড়ে দেন সুন্দরভাবে। আচ্ছা শত্রু আমাকে দুটো লাঠি মেরেছে, আপনি কিছু না বলে ছেড়ে দিলেন? আচ্ছা ভাই ভালো করেছেন, আমি গেলাম, এটা বলতে পারবেন না? আচ্ছা সুন্দরভাবে শত্রুকে ছেড়ে দেন, এটা কেন? এটা আপনারা একটু বাস্তবায়ন দেখেন, এটা কিভাবে হতে পারে? আল্লাহ যে বলছেন যে শত্রুকে ছেড়ে দেন সুন্দরভাবে, ও আমাকে গালি দিয়েছে, আমি বেশি না দিতে পারবো, তার চেয়ে একটু কম তো দিব। যখন কম দিব তখন কি সুন্দর হলো? যদি বলতে পারি যে গালি দিয়েছেন, আল্লাহ আপনাকে মাফ করুক, আপনার ভুল হয়েছে, আমি আপনাকে গালি দিব না, এবার হলো সুন্দর ছাড়। বুঝাতে পারছি না? যে আপনি গালি দিয়েছেন, আপনার ভুল হয়েছে, আল্লাহ আপনাকে মাফ করুক, আমি আপনাকে গালি দিব না, আমি গেলাম। রক্তের গরমে চলিয়েন না, টাকা বেশি হলে রক্তের গরম হয়, কথাই ঠিক। টাকা বেশি হলে রক্তের গরম হয়, কথাই ঠিক। শুনুন, আমার কাছে সাহায্য চান, ধৈর্য সহকারে সলাতের মাধ্যমে মানুষ মাত্র বিপদ আছে। দলবলি গণ্ডগোল হয়ে গেছে, বিপদ। ছেলে মেরে দিয়েছে, বিপদ। কেস হয়ে গেছে, বিপদ। জমি দখল করে নিয়েছে, বিপদ।
বোনের ছেলে মারা গেছে, বিপদ। বোনের ছেলে হাত ভেঙে গেছে, বিপদ। মানুষ মাত্র বিপদ আছে। বিপদকে ঠেকাতে হলে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। শুনুন, বলার সাথে সাথে কথা কবুল হবে এটা নাও হতে পারে। 3টা কারণ আছে। এক, যে বিপদ থেকে বাঁচতে চেয়েছিলেন তার চেয়ে কোনো বিপদ একটা পরে ছিল, এই দোয়ার কারণে ওইটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা ঘটেই গেল। আপনি বললেন আমার দোয়া কবুল হয়নি, এই জন্য আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করুন। দোয়া কবুল হয়েছে কিনা তুমি জানো না, দোয়া কবুল হয়েছে কিনা আপনি জানেন না। আপনি চেয়েছেন 1 বিঘা জমি, একটা ভ্যান, আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন জান্নাত। তখন আপনি মনে করলেন আমার দোয়া কবুল হলো না, এই জন্য ধৈর্য আগে, চাওয়া পরে। ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চান। আপনি চাইলেন এখন, কবুল হলো অনেকদিন পরে, আপনি মনে করলেন আমার দোয়া কবুল হলো না। শুনুন, আল্লাহ নবী সিজদায় যখন গেছিলেন তখন আবু জাহল বলল, এই কে আছো? মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন তোমরা একটা উটের ভুঁড়ি তার মাথায় চাপিয়ে দিও। একজন যুবক বলল আমি। আল্লাহ রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, যুবক একটা উটের ভুঁড়ি নিয়েছে তার মাথায় চাপিয়ে দিয়েছে। কে বলল? ফাতেমা। তোমার আপনার অবস্থায় ফাতেমা দৌড়িয়ে গেলেন, গিয়ে ভুঁড়িটা সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ নবী উঠে তাদের ব্যাপারে বদদোয়া করলেন, আল্লাহ উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এদেরকে তুমি ধ্বংস করো। এই দোয়া তিনি করলেন। এই দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। এই দোয়া কবুল হয়েছিল কতদিন পরে? 12 বছর পরে বদরের যুদ্ধে। তো আল্লাহর নবীর দোয়া এত বড় বিপদে পড়ে যদি 12 বছর পরে দোয়া কবুল হয়, তো আপনার কখন হবে? এখন যদি আপনি মনে বলেন খুব দোয়া করেছি ভাই, তাহলে এটা কি হবে? এটা হবে না। ধৈর্য ধারণ করুন, মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকুন। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। তিনজন মানুষ মাত্র, 3টি ছেলে মাত্র বাল্য অবস্থায় কথা বলেছিল মায়ের কোলে, মাত্র 3 জন। 1 ঈসা আলাইহিস সালাম, 2 কারাতুল বিমান ইসরাইল ইকরাহ জুরাইজ। মানে ইসরায়েলের যুগে একটা লোক ছিল, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে একটা লোক ছিল যার নাম ছিল জুরাইজ। অর্থাৎ ইসরায়েল একদিন সে সালাত আদায় করছিল, তার মা তার কাছে আসলো, তার মা তাকে ডাকলো, সে মনে মনে বলতে লাগলো, আউসাল্লি ও উজিবহা, আমি সালাত আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব? আমি সালাত আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব? দেরি করতে করতেই তার মা বলে বসলো, আল্লাহ আল্লাহ তুমি মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মেয়ের মুখ না দেখেছে। পতিতালয়ের মেয়ের সাথে এক জেনা হবে, তারপরে যেন এর মরণ হয়। চট্টগ্রাম মা ছেলের জন্য এই দোয়া করে বসলেন, আমাদের মায়ের সাথে আমরা কত খারাপ আচরণ করি, এরপরে আমাদের মা ধৈর্য ধারণ করেন। দেখেছেন, একটু সামান্য দেরি হতে